তার সঙ্গে কি পাগল নাকি? দাঁড়িয়ে নাকি সামান্য বিষয়, আজীব ব্যাপার। আমার 3 বছর আগে আরেকটা ফোন ভেঙেছিল। নিচে দেখ ভাই। 3 বছর আগে একটা ফোন ভেঙেছিলাম, তখন মেজাজ খারাপ হয়েছিল, ওই জন্য ভেঙেছিলাম। কি করবি? আমি এই আমরা তোর তোর এই তোর তোর কিছু ভাই। কি খবর ভাইয়া, কেমন আছো? এই কি খবর মানে কি? এই কি খবর মানে কি? কি খবর মানে কি? আরে ভাই, তুমি আমার ফোন ভাঙলা কেন? আমি আম্মার কাছে কান্দা কান্দা ফোন নিয়েছি। তাই তোর ফোন ভেঙেছে? কি হয়েছে ভাই? এই এই গিয়েছে, এই গিয়েছি তোর। হ্যাঁ কি সমস্যা তোর? হ্যাঁ ফাইজলাম পেয়েছিস? আমার মেজাজ খারাপ হয়েছে, ফোন ভেঙে দিয়েছি, তোর কি সমস্যা? একদম চুপ, একদম চুপ। তোল তোল, এটা সব তোল, তোল, সবটি তুলবি। এই তোর ফোনের দাম কত? 10,000। 10,000? হ্যাঁ, এ ফোন দিয়ে তো কাজ হবে না, নতুন ফোন কেনা লাগবে তাই না? তাহলে আমি একটা নতুন ফোন কিনে দেবো। তাহলে এক ফোন, এ ফোন লাগবে। চুপ, একদম চুপ। আমি একটু পরে নতুন ফোন কিনে নিয়ে আসছি। এই যে ধর তোর নতুন ফোন, আজকে কিনে নিয়ে এলাম। একদম নতুন ফোন, বুঝলি? একদম নতুন, আজকে কিনে নিয়ে এলাম। ওয়াও। পছন্দ হয়েছে? হুম। আচ্ছা কুল। কেমন ফোন, ভালো লাগছে? হ্যাঁ জোস, অনেক ভালো। আচ্ছা, পুরাতন ফোন ভেঙে দিয়েছি, নতুন ফোন কিনে দিয়েছি, আর কোনো কথা বলবি না, বুঝলি? এই বুঝলি ভাই, বুঝলি? আর কোনো কথা বলবি না। হট যা, এনতে যা, যা, কোনো কথা কবি না, যা। হট। নতুন ফোন কিনে দিবি, এখন ভাঙলাম, এখন আবার নতুন ফোন কিনে দেবো, বুঝলি? মেজাজ খারাপ থাকলে আমি কী যে করি তুই জানিস, তাই না? তারপরে তুই আবার আসবি, তোকে বললাম এখন যদি চুপচাপ করবি। আমি এখানে মানে শান্তিতে বাতাস করছিলাম, মাইন্ড মেজাজটা ঠান্ডা করছিলাম, তুই সেটা করতে দিলি না, বুঝলি? আর এটা ভাঙা ফোন, নতুন ফোন কিনে দেবো আজ, ঠিক আছে? তাদের চাপলে দরকার নেই। হ্যাঁ, ফোনের সেটিংসে সমস্যা হয়েছে, এগুলো তো আগের ফোন, ওই জন্য সমস্যা হয়েছে। নতুন ফোন কিনে দেবো, নতুন ফোন কিনবি, ইউজ করবি, ঠিক আছে? হ্যাঁ চল ভাবছি, ফোন লে, ভাঙা ফোন। হে রাবিত, কি সমস্যা? তুমি ফোন ভেঙে দিলে। ফোন ভেঙে দিলাম? এই যে নতুন ফোন, নতুন ফোন। রিয়েলমি C25। এটা হচ্ছে 48 MB ক্যামেরা, 6000 mAh ব্যাটারি, হ্যাঁ, আর 18 ওয়াটের কুইক চার্জার, সব ভালো একটা ফোন, এবং গেমিং প্রসেসর আছে। তো এটা ভালো একটা ফোন, যাই হোক আজকে নিয়ে আসলাম তোমার জন্য। আমি তো ফোন ভেঙে দিয়েছি ওটা, তো এই জন্য এটা নিয়ে আসলাম। এই যে একটা কভার, এটা ইউজ করবি, বুঝলি? আর এটা এখানে আছে, এই যে ফোন, আর এখানে ইনস্ট্রাকশন ম্যানুয়াল আছে কভারে। ফোন সবসময় ব্যাক কভার লাগিয়ে ইউজ করবে, বুঝলি? এই না ধর, আর ওই ফোনটা আমাকে দে। দে। এটা, এটার আর দরকার আছে কি? ধুর, এটা দরকার নেই। আর শোন, এই যে এটা রেখে দিবি ভালো জায়গায়, ঠিক আছে? আর শোন, বিকালে আমার বন্ধু আসছে, তা আমি দেবো, চিনিস তো ওকে? হ্যাঁ চিনি। হ্যাঁ,
তোর সাথে আমি দেখা করতে যাবো আর কি। আচ্ছা ঠিক আছে। হে রাবিত, রেডি হ, চল নামাজ পড়তে যেতে হবে, বুঝলি? তাড়াতাড়ি রেডি হবি। তোর আগে গোসল করবি তো গোসল কর, অজু করে উঠে আমি জাস্ট আসছি একটু পরে, হ্যাঁ? বুঝলি, তাড়াতাড়ি রেডি হবি। কি ব্যাপার বে, কি যে একটু আগে বললাম আমি যে নামাজ পড়বো, রেডি হও, আর এখনো কি করছে? এ রাবিত, এ রাবিত, এ কি করছিস? এই কি করছিস তুই? গেম খেলছিস তুই? হ্যাঁ, গেম খেলছিস কেন? চল নামাজে চল। আমি যাবো না নামাজ টামাজ পড়তে, তুমি যাও। কি কি করে তুই? তো সাহস কত বড়, নামাজ পড়তে যাবে না মানে? কি বললি তুই এটা? হ্যাঁ, তো বয়স কত? হ্যাঁ, 11। জানিস না তুই তোর নামাজ পড়া ফরজ? হ্যাঁ, শোন, হাদিস উল্লেখ আছে, এটা আছে সুনান আবু দাউদ, হাদিস নাম্বার 495-তে, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে যখন কোনো সন্তানের বয়স 7 হয় তখন তাকে নামাজের আদেশ দাও, আর যখন তার বয়স 10 হয় তখন সে নামাজ না পড়লে তাকে পিটাও, অর্থাৎ তাকে মারো, বুঝলি? মানে নামাজ না পড়লে হচ্ছে তোকে মারা যাবে, হ্যাঁ? এখন এই দায়িত্বটা ছিল হচ্ছে আমার বাবা মার, আব্বা আম্মার ছিল, কিন্তু আমি যেহেতু তোর বড় ভাই যেন আমাকে এটা পালন করতে হচ্ছে। আর তুই কি জানিস যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো? জামে আত-তিরমিজি 2618। এই কুফর ও ইমানের মধ্যে পার্থক্য হচ্ছে সলাৎ ত্যাগ করা। এছাড়া হচ্ছে সুনান ইবনে মাজা এর 1079, 1080, হ্যাঁ, এছাড়াও আরও বিভিন্ন জায়গায় রয়েছে, যেমন সে মুসলিম হাদিস নাম্বার 149, 148, সেখানে উল্লেখ করা আছে যে কুফর ও ইমানের মধ্যে পার্থক্য হচ্ছে সলাৎ ত্যাগ করা। যে ব্যক্তি সলাৎ ছেড়ে দিল সে কুফরি করলো। আরে মুসলিম আর অমুসলিম, এখন আমি বলছি ও হচ্ছে হিন্দু, ও হচ্ছে মুসলিম, ও হচ্ছে খ্রিস্টান, হ্যাঁ, ও অমুসলিম, তো এগুলোর মধ্যে পার্থক্য কী? এখন আজান দিল, মুসলিম গেম খেলছে, আবার ও হিন্দু, ও গেম খেলছে, তাহলে পার্থক্য কী থাকলো? মুসলিম আর হিন্দুর মধ্যে কোনো পার্থক্য থাকলো কি? কোনো পার্থক্য নেই। অথচ হওয়া উচিত ছিল যখন আজান দিবে তখন যে মুসলিম সে সাথে সাথে নামাজ পড়তে যাবে, আর হিন্দু অমুসলিম তারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকবে, তাহলে আমরা তাদের চিনতে পারতাম যে এ হচ্ছে মুসলিম আর এ হচ্ছে অমুসলিম। কিন্তু এমনটা হচ্ছে না, আমরা তাদের মধ্যে কোনো ধরনের পার্থক্যই খুঁজে পাচ্ছি না আজকাল। এখন কোরআন মাজিদে জাহান্নামে যাওয়ার প্রধান কারণ বা প্রথম কারণ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। এটা আছে পবিত্র কোরআনের 74 নম্বর সূরা মুদাসসির, সূরা মুদাসসির। হ্যাঁ, তোমার কাছে তো কোরআন র‍্যাপ আছে তাই না? হুম। তো সূরা মুদাসসির 74 নম্বর সূরা 42 এবং 43 নম্বর আয়াত, আল্লাহ বলছেন অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে সেদিন, সেদিন অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে যে কিসে তোমাকে জাহান্নামে প্রবেশ করালো? তারা বলবে আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না, অর্থাৎ আমরা নামাজ পড়তাম না। অর্থাৎ জাহান্নামে যাওয়ার প্রথম কারণ হচ্ছে নামাজ না পড়া, অর্থাৎ তারা নামাজ পড়তো না, এই জন্যই তাদেরকে জাহান্নামে পাঠানো হবে, সর্বপ্রথম কারণ, তাই না? জাহান্নামের আগুন তো পৃথিবীর তুলনায় অনেক গুণ বেশি, 70 গুণ বেশি। এখন আমি যদি তোমাকে এখানে বলি আগুন জ্বালিয়ে যে আগুনটা 2 মিনিট হাতে ধরে থাকো, ধরতে পারবে কি? বা আমি যদি এখানে একটি গোল করে বলি যে আমি এখানে আগুন জ্বালাবো, এখানে তুমি 3 মিনিট দাঁড়িয়ে থাকো আগুনের উপর, তুমি কি দাঁড়িয়ে থাকতে পারবো? পারবো না। তাহলে সেখানে জাহান্নামে যাওয়ার মানুষ কথা চিন্তা করে কিভাবে নামাজ না পড়ে? আজীব ব্যাপার, তাই না? হ্যাঁ, তো এটাই, নামাজ গুরুত্বপূর্ণ, নামাজ আমাদের পড়তে হবে, এছাড়া কোনো উপায় নেই। আর তুই যে গেম খেলছিস নামাজের সময়, এটা তো আর অনেক বড় পাপ। হ্যাঁ, এখন গেম খেলা হারাম এটা অনেকেই বলেছেন, আবার কেউ কেউ বলেছেন গেম খেলা হারাম না। তো আমরা ধরে নিয়েছি গেম খেলা হারাম, কারণ এটাতে অনেক সময় নষ্ট হয়, বিভিন্ন অপচয় হয়, এই কারণে আমরা গেম খেলাকে হারাম ধরে নিয়েছি। হুম,
তো যাই হোক, নামাজ পড়তে হবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, বুঝলি? আচ্ছা চল এখন নামাজ পড়তে। অঙ্কুর, রৌনকের বেস্ট ফ্রেন্ড। আসসালামু আলাইকুম বন্ধু। ওয়ালাইকুম আসসালাম। কি খবর, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। শুনলাম তো চাকরি হয়নি, তাই সব সার্টিফিকেট ছিঁড়ে ফেলেছিস। আরে বন্ধু, দুনিয়াতে ভালো মানুষের দাম নাই। কি বলবো, মানে সব জায়গায় দুর্নীতি হয়ে গেছে আর কি। আচ্ছা, আমি একটা জিনিস জানার জন্য কল দিলাম তোকে। হ্যাঁ বল। আসলে আমি গান বাজনা ও নাটক সিনেমা ও অ্যানিমে দেখাতে অনেক আসক্ত হয়ে গেছি, তো এইখান থেকে বের হবো কিভাবে? আচ্ছা দেখ, এই যে গান বাজনা শোনা, তারপর নাটক সিনেমা দেখা, হ্যাঁ এগুলো সবই হারাম, এগুলো আমরা জানি, সবাই জানি এটা। কিন্তু বর্তমানে কেউ 100% পাপ মুক্ত না, হ্যাঁ। আর হ্যাঁ, আরেকটা বিষয়, গান বাজনা মানে ছাড়তে কষ্ট হবে, এটা স্বাভাবিক। তবে চেষ্টা করতে হবে ছাড়ার। তারপর যদি না পারি তাহলে সেটা আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো, তাই না? তো আমি একটা সাজেস্ট করব, সেটা হচ্ছে যে গান বাজনা ছাড়ার জন্য আমাদের মানে মানে কি বলবো, এর বিকল্প একটা কিছু দরকার, তাই না? তো গানের পরিবর্তে আমরা ইসলামিক নাসিদ, তারপর এগুলো শুনতে পারি, কোরআন তেলাওয়াত, ইসলামিক নাসিদ বা গজল যেগুলো আছে সেগুলো শুনতে পারি। আর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে আমি সাজেস্ট করবো এটা, তবে বিশেষভাবে হয়তো নিজে আমরা দু একটা গান শুনেও ফেলতে পারি, হুম, বা নাটক সিনেমা ইত্যাদি আমরা দেখতেও পারি, বা প্রচলিত যেগুলো নাটক আছে আর কি। তবে এগুলো দেখলেও শুনলেও অন্তত আমরা এগুলো শেয়ার করবো না, কারণ এটা শেয়ার করা আর বড় পাপ। কিন্তু আমি তো মাঝে মধ্যে ফেসবুক স্টোরি আর পোস্টে গানও শেয়ার করি। হ্যাঁ হ্যাঁ, তো এই নাটক গান বাজনা অনেক শেয়ার করে, সেটা আমিও জানি, এই জন্য তোকে বললাম। হ্যাঁ, আর এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে যে লোক সঠিক পথের দিকে ডাকে তার জন্য সে পথ অনুসারীদের প্রতিদানের সমান প্রতিদান রয়েছে, এতে তাদের প্রতিদান হতে সামান্য ঘাটতি হবে না। আর যে লোক বিভ্রান্তির দিকে ডাকে, পাপের দিকে ডাকে, অর্থাৎ পাপের দিকে ডাকে, তার উপর সে রাস্তার অনুসারীদের পাপের অনুরূপ পাপ বর্তাবে, এতে তাদের পাপ রাশি সামান্য হালকা করা হবে না। এটা হচ্ছে সহিহ মুসলিম, হাদিস নাম্বার 6697, এবং আন্তর্জাতিক নাম্বার হবে এটার হচ্ছে 2674। হ্যাঁ, আর জামিয়াত তিরমিজি হাদিস নাম্বার 2674, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4609। হ্যাঁ, তো এই বিষয়গুলো আমাদের জানা উচিত। অর্থাৎ এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যে আমি যদি একটা গান ফেসবুকের স্টোরিতে আপলোড দিই, হ্যাঁ, তাহলে ওই স্টোরিতে যদি 100টা ভিউ হয়, তাহলে ওই 100 জন মানুষের যত পাপ, তত পরিমাণ পাপ আমার আমল নামে দেওয়া হবে। অর্থাৎ 100 জনের পাপ আমার আমল নামে দিয়ে দেওয়া হচ্ছে, তাহলে চিন্তা কর কি অবস্থা হবে। আসলে ভয়ঙ্কর ব্যাপার। আসলে এটা ভয়াবহ। আর শুধু তাই না, মৃত্যুর পরেও এই পাপ চলমান থাকবে। অর্থাৎ মরে যাওয়ার পরেও মানে দেখবি যে তোর আমল নামায় এ পাপ যুক্ত হচ্ছে এসব শেয়ার করার জন্য। তখন আফসোস করতে হবে যে কেন এগুলো শেয়ার করেছিলাম। হ্যাঁ, তাহলে কি করব আমি? আমি তো অনেক কিছু শেয়ার করেছি। যেহেতু শেয়ার করে ফেলেছিস, এখন যদি আল্লাহর কাছে ক্ষমা চাস, যতগুলো ডিলিট করা সম্ভব সেগুলো যদি ডিলিট করিস, হ্যাঁ, আর তাহলে ইনশাল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ সব পাপ ক্ষমা করে দিবে, এবং ওয়াদা করতে হবে যে আমি পরবর্তীতে এগুলো পাপ আর করবো না, অর্থাৎ এগুলো শেয়ার করবো না। তাহলে তাই করি। আর আমি তো বললাম যে ওই হাদিসে আর উল্লেখ আছে যে যদি আমরা ভালো কাজ শেয়ার করি তাহলে ভালো কাজের সমপরিমাণ সব আমরা পাবো। অর্থাৎ আমি যদি একটা কি বলি, আমি যদি একটা ইসলামিক ভিডিও শেয়ার করি, তাহলে ওই ইসলামিক ভিডিওটা দেখে যত মানুষ উপকৃত হবে ততজনের সমপরিমাণ সওয়াব আমার আমল নামে লেখা হবে। তাই এইসব গান বাজনা শেয়ার না করে ইসলামিক ভিডিও শেয়ার কর, এটা উত্তম, পাশাপাশি অনেক নেকিও হবে। তো জানতাম না আমি। ধন্যবাদ, অনেক উপকার করলি বন্ধু। হ্যাঁ, আসলে ধন্যবাদ বলা উচিত না, বলতে হয় জাযাকাল্লাহু খায়রান, অর্থাৎ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন, উত্তম বিনিময় দিন। খাইরান বন্ধু, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়াইয়াক, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। 27 জুন রাতে যেটা করেছিল, আমি যখন ওই সার্টিফিকেট জ্বালিয়ে পুড়িয়ে ফেললাম, তারপরে আরও কিছু ঘটনা ছিল, সে সম্পর্কে আপনাকে এবার জানাচ্ছি তাহলে। কি একটা অবস্থা সমাজের।
এই কি ভাই কি ভাইয়া এই লোকটা আমার রাখতে বললো আর খেয়ে নাও তুমি আমি রুটি নিয়ে আসছি তুমি খেয়ে নাও। আচ্ছা রাখ 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 তুই যা রাখ ইয়ার উঠলে যা তোমার রুটি লবণ কই? রোয়াবে রুটি লে রাখ এখানে রাখ তুই খাবে না হ্যাঁ আমি খাবো। তুই খাবি হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বস হ্যাঁ বসুন। এই হাত ধুয়েছিস হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাম আমি হাত ধুয়ে আসি আচ্ছা ঠিক আছে। রুটি কি দিয়ে লবণ দিয়ে। লবণ দিয়ে হুম এই ধর চুপচাপ খাবি সমাজ দেখতে সামনে করে না একদম মার্ডার করতে ইচ্ছা করে তোর কিন্তু কিছু হবে না, চুপচাপ একদম খাবি কেসমে ঘুমো যদি তোকে মোবাইল টিপতে দেখেছি তোর হাত কেটে দেবো এই তো খাওয়ানি এখনো আড়াইটা আরেকটু। আমি এখন ওষুধ খাবো বুঝলি হুম ওষুধ খাবো তেলের মশারি টানাবে তারপর চুপচাপ ঘুমাবি আজকে তোর হাতে মোবাইল দেখেছি আর হাত কাটা একদম তোর মুখে করে দেবে বোতল থেকে সরাসরি পানি খেতে গ্লাস নষ্ট করে ভাই তুই বেশি বুঝিস খা তুই চুপচাপ খা আমার ইচ্ছে হচ্ছে আমি গ্লাসে খাবো সমস্যা কি তোর তোর কোনো সমস্যা চুপচাপ খা